कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। আমরা আজকে যাচ্ছি ভোলে বাবা দর্শন করতে। ভোলে বাবার ওখানেই যাব, মানে নিমতলা ঘাট। তো এখানে তো জানো ভোলে বাবার অনেক মন্দির রয়েছে। তো চলো আমাদের সাথে। আর আমরা বাড়ি থেকে কিভাবে আসলাম, দুটো অটো চেঞ্জ করে যেতে হয়। প্রথম অটোটা আমাদের ওখান থেকে আরজি করের অটো ধরে আমরা এসেছি মানিকতলা। এখানে এসে মানিকতলা থেকে আমরা আরেকটা অটো ঢুকে পড়েছি, এখান থেকে যাব, এটা ডাইরেক্ট যাবে নিমতলা। তো চলো। একদিকে অবিরাম বয়ে চলেছে গঙ্গা, তার পাড়েই রয়েছে এই দুর্গেশ্বর মোটা মহাদেবের বাসস্থান। প্রায় 350 বছরেরও বেশি সময়ের স্মৃতি গায়ে জড়িয়ে দাঁড়িয়ে রয়েছে এই মন্দির। উত্তর কলকাতার বুকে নিমতলা শ্মশানকে পেছনে রেখে কিছু দূর হেঁটে গেলেই দর্শন মিলবে এই মোটা বাবাকে। গায়ে বট অশ্বত্থের ঝুড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছে এই প্রাচীনতম মন্দির। দেখে যেন মনে হয় কত ইতিহাস বুকে নিয়ে, কত কালের কত না বলা গল্প বলতে চায় মন্দিরের প্রতিটা ইট, কাঠ এবং পাথর। মাথা তুলে যতদূর চোখ যায় শুধুই বট অশ্বত্থের শিকড় নেমে এসেছে। দেখে অনেকটা মনে হয় শিবের জটার মতো। আটচলা এই মন্দিরেই রয়েছে বিশাল শিবলিঙ্গ। এই মোটা মহাদেবের মন্দির আমাদের কলকাতার বিভিন্ন ঐতিহ্যবাহী মন্দিরের মধ্যে একটি। তবে এখানে সন্ধেবেলা কিন্তু বাবার মূর্তিতে কোনোভাবেই হাত দেওয়া যায় না। আমরা এখন আছি দুর্গেশ্বর শিব মন্দিরে। সবাই এটাকে মোটা বাবা নামেই চেনে। তো এখন বন্ধ রয়েছে। তো এক পুরোহিত বললো আর কিছুক্ষণের মধ্যেই খুলবে। 4টের সময় আসলে তোমরা মন্দির খোলা পাবে, মাঝখানে একটু বন্ধ থাকে, ঠাকুর শয়ন দেয়। তো আমার এমনি প্রথমবার আসলাম, খুব ভালো লাগলো। আর যেহেতু শিবরাত্রির আগের দিন, সেজন্য পেছনে দেখো এরকম প্যান্ডেলের মতো করেছে, খুব সুন্দর। আমি ভেতরে গেলে তোমাদের দেখাবো। ভেতরে ভিডিও করা অ্যালাউ না, দূর থেকে যতটা পারবো দেখাবো। 1716 সালে হাটখোলার দত্ত পরিবারের মদনমোহন দত্তের 2 পুত্র রসিকলাল দত্ত এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই মোটা মহাদেবের মন্দির নিয়ে লোকমুখে নানা গল্প প্রচারিত রয়েছে। কেউ বলেন একদিন নাকি গর্ভগৃহের দরজা খুলে দেখা যায় শিবলিঙ্গ নেই। পরে গঙ্গা থেকে উদ্ধার করা হয় তাকে। তার থেকেই নাকি মহাদেবকে এখানে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে, যাতে তিনি স্থান থেকে পালিয়ে না যেতে পারেন। প্রতিদিন ভোর 5টায় খুলে যায় মন্দিরের দরজা। শুরু হয় মঙ্গল আরতি। আরতির শেষে গর্ভগৃহে প্রবেশ করে বাবার মাথায় জল ঢালার অনুমতি রয়েছে। প্রকাণ্ড আয়তনের এই শিবলিঙ্গের মাথায় জল ঢালতে হলে লোহার সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হয়। এখানে 12টায় শুরু হয় ভোগের আরতি। এরপর আর কাউকেই মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে দেওয়া হয় না। ভোগের পর কিছুক্ষণের জন্য বন্ধ থাকে মন্দির। আবার বিকেল 4টের সময়
মন্দিরের দরজা খুলে দেওয়া হয় সকলের জন্য। এখানে রাত 8:30টায় হয় সন্ধ্যারতি, এরপরই ঠাকুরকে শয়ন দেওয়া হয় এবং মন্দিরের দরজা কিন্তু বন্ধ করে দেওয়া হয়। কলকাতার বিখ্যাত ও প্রাচীনতম মন্দিরগুলোর মধ্যে আরেকটি মন্দির অন্যতম, সেটা হলো নিমতলার এই ভূতনাথ মন্দির। এখানে মন্দিরের পাশেই পরপর অনেক দোকান রয়েছে, যেখান থেকে তোমরা বাবার পুজো দিতে পারো। এই দোকানগুলোতে পুজোর সমস্ত সামগ্রী পাওয়া যায়। আর এখন চলো তোমাদের দেখাই ভূতনাথ দেবের মন্দিরের ভেতরটা। আর সামনেই যেহেতু শিবরাত্রি, সেজন্য মন্দির কিন্তু আরো সুন্দরভাবে সেজে উঠেছে। ভেতর থেকে বাইরে এক অসাধারণ রূপে সেজে উঠেছে এই ভূতনাথ বাবার মন্দির। এবং ভূতনাথ বাবাও কিন্তু এখানে খুব সুন্দরভাবে ফুলের সাজসজ্জায় সজ্জিত হয়ে রয়েছেন। এই ভূতনাথ বাবার মন্দির অতি পবিত্র একটি স্থান, যেখানে সমস্ত ইচ্ছা পূরণ হয় ভক্তদের। এখানে মহাদেবকে কিন্তু ভূতনাথ হিসেবে পুজো করা হয়। এই মন্দিরের সম্পর্কে জানা যায় যে বারাণসীর এক অঘরী সাধু এসেছিল এই হুগলি নদীর তীরে। তিনি মন্দিরে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন এবং স্থানীয় যে শ্মশান রয়েছে তার থেকে পোড়া ছাই নিয়ে তিনি ভগবান শিবের পুজো করেছিলেন। 300 বছর ধরে এই রীতি কিন্তু এখনো মেনে আসা হচ্ছে। সেই শ্মশানের ছাই দিয়েই কিন্তু এখানে ভূতনাথ দেবের পুজো করা হয়। হুগলি নদীর তীরে বাবা ভূতনাথের মন্দিরকে ঘিরে অসংখ্য দোকানপাট গড়ে উঠেছে। ওর জন্য দুটো পালা নিলাম, আর বাবার জন্য তো দেখলেই কি নেওয়া হলো। আমি নিইনি, আমার আছে, এটাকে একটু করে দেব। আর আমাদের ঘুরতে ঘুরতে বেশ অনেকটাই বেলা হয়ে গেছিল। তখন প্রায় সূর্যাস্তের সময়। আমরা সূর্যাস্তটা দেখেছিলাম আহিরিটোলা ঘাটে বসে। এক সুন্দর বিকেলের অপূর্ব দৃশ্যের সাক্ষী ছিলাম আমরা দুজন। আমরা এখন এই আহিরিটোলা ঘাটে বসে আছি। তো এই জায়গাটায় আসলে, মানে ভূতনাথ বাবার কাছে আসলে এই জায়গাটায় বসতে খুব ভালো লাগে। আর এখন প্রায় সানসেট হচ্ছে, খুব সুন্দর একটা মুহূর্ত, ভালো লাগছে। আর আজকে এখানে আসার কোনো আগের থেকে প্ল্যান ছিল না, হুট করেই হলো। তো দেখবে হুট করে হওয়া প্ল্যানগুলো খুব মজাদার হয়। তো আমার তো খুব মজা লাগছে, এনজয় করলাম। আর যেহেতু 2 দিন পরই শিবরাত্রি, তো এখানে মন্দিরগুলো খুব সুন্দর করে সাজিয়েছে ভোলে বাবার। একটা গেলাম মোটা বাবার মন্দিরে, দুর্গেশ্বর মহাদেব টেম্পল, আর ভূতনাথ মন্দিরে, খুব সুন্দর লাগছে। এখন একটু বসি, তারপর আবার বিকেলবেলা দেখা যাক, একটু ঘুরবো।
তোমাদের আগেই বললাম যে ভূতনাথ বাবার মন্দিরকে ঘিরে অনেক দোকান গড়ে উঠেছে, তার মধ্যে একটি অন্যতম হচ্ছে এই খাবারের দোকান। এখানে কিন্তু মিষ্টি এবং কচুরি খুবই নামকরা। তো এখানে যদি আসো তাহলে একবার হলেও কিন্তু মিষ্টি এবং কচুরিটা ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। এছাড়াও আরেকটি জনপ্রিয় খাবার হচ্ছে এখানকার লিট্টি চোখা। এখানে লিট্টি চোখাও খুব সুনাম রয়েছে এই দোকানের, তো আসলে তোমরা এটাও ট্রাই করতে পারো। ওনারা খুব সুন্দর করে সার্ভ করেন ঘি এবং তার সাথে 4টে থেকে 5টা মতো লিট্টি দেয় এবং আলু এবং বেগুন দিয়ে যে চোখা সেটা দেয়, আর তার সাথে চাটনি। এটা দিয়ে কিন্তু ওনারা পরিবেশন করে। এটা কত করে ডালা এগুলো? 20 টাকা। 20 টাকা। কি কি থাকে মা? ফুল আর মালা? মালা ফুল। যেহেতু শিবরাত্রি, সেজন্য দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে সেজে উঠেছে ভোলে বাবার মন্দির এবং অসংখ্য মানুষের কিন্তু সমাগম শুরু হয়ে গেছে। আর এই মন্দিরের একদম অপোজিটেই রয়েছে বৈষ্ণব দেবীর মন্দির, যেটা অনেকেই হয়তো এড়িয়ে যায়, কিন্তু সেটা হচ্ছে এই দেখো, একদম মন্দিরের অপোজিটেই এই বৈষ্ণব দেবীর মন্দির রয়েছে। তো চলো তোমাদের আমি ভেতরে নিয়ে যাই। এই মন্দিরের ভেতরে রয়েছে মা কালী, মহাদেব এবং শেরবালি মা। তো খুব ভালো লাগছিল মার অপূর্ব একটা রূপ দেখে। এছাড়া এখানে মহাদেবের খুব সুন্দর একটা রূপ দেখতে পেলাম। এখানে স্নান করানো হচ্ছে মহাদেবকে। আর এখানে দেখো শেরবালি মারও রূপটা অসাধারণ, খুব সুন্দর লাগছিল মাকে। তো আজকের ভিডিও এইটুকুই। তোমাদের কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না।